গুড আফটারনুন ফ্রম সাতরাগাছি। আমি এখন বেরোলাম ঘর থেকে এই জাস্ট। আর আজকে রয়েছি টাটা পাঞ্চে আমার। তো গাড়ির একটা আজকে তোমাদের অন্যরকম ভিডিও করছি। বেশ কিছুদিন আগে মাস 4-5 আগে একটা গাড়ির ভিডিও পোস্ট করেছিলাম, টাটা পাঞ্চ রিভিউ। অনেকে অনেক কথা বলেছিল, তারই সমস্ত কিছু উত্তর আজকে ভিডিওটা দিয়ে দেবো। আর তার সাথে কে কি কমেন্ট করেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে লাইভ প্রুফ দেবো যে কতটা কি মাইলেজ দেয় গাড়িতে, সিটিতে, ইভেন হাই রোডে একটুখানি জাস্ট চালাবো। যার জন্য আজকে হঠাৎ করে বেরোলাম। আর বাইরের ওয়েদারটা দেখছো, পুরো মেঘলা ওয়েদার। আর আমি এসছি, আমার সাথে এসছে পিন্টু, ক্যামেরার পেছনে আছে। তো চলো নেক্সট আমরা কোথায় যাই সেই জায়গাটা দেখাচ্ছি, আর গাড়ির সম্বন্ধে কিছু কথা বলছি তোমাদের সাথে। তো এখন রয়েছি আমি কোন এক্সপ্রেসওয়ে, আমরা কানেক্ট করবো এখন NH6 এ। সামনে রয়েছে হাইওয়ে কানেক্টিং। তো আজকে তোমাদের মাইলেজটা দেখিয়ে দেবো যে কত কি মাইলেজ দিয়েছে। একবার দেখা, কনসোলটা দেখাবো সামনে গিয়ে। এখন বক্সে দেখাচ্ছে অ্যাভারেজ মাইলেজ দিয়ে 14.3, আর কিলোমিটার আছে এ ট্রিপ 221। তো আমরা দেখি কত কিলোমিটার চালাই আর কত কি মাইলেজ দেয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িটার লাইভ প্রুফ দেখাচ্ছি যে কত কি মাইলেজ দেয়। অনেকে মাইলেজ নিয়ে অনেক কথা বলেছে, আজকে এটা আমরা লাইভ টেস্ট করব। 221 কিলোমিটার আছে এ ট্রিপে, আর কত কিলোমিটার চালানো হয় সেটা দেখছি, কত কি মাইলেজ দেয় সেটাও দেখাচ্ছি। তো দাঁড়িয়ে আছি এখন খুব সুন্দর একটা লোকেশনে। আমার সাথে রয়েছে আমার গাড়িটা। লোকেশনটা চারিদিকটা হচ্ছে কত সুন্দর, দিকটা আবার দেখা। তো আমি এখন আছি ডানকুনি স্টেশনের কাছাকাছি। এই সামনে রয়েছে ডানকুনি স্টেশন। তো আমরা জয়পুর বিল থেকে জাস্ট এত দূর আসলাম। গাড়িটা কি মাইলেজ দিচ্ছে সেটা তোমাদের কিলোমিটারটা একটু পরে দেখাচ্ছি। আর প্রথমে বলি গাড়িটা সম্বন্ধে কে কি বলেছে সে সমস্ত কথাগুলো একটু বলি। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি কে কি বলেছে, এগুলো দেখাচ্ছি। আমার ওয়াইটি স্টুডিওতে কমেন্টগুলো দেখাচ্ছি। বেশ কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ভিডিওটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। নেটটা প্রচুর স্লো। ভিডিওটা হচ্ছে একটা টাটা পাঞ্চ নিয়ে, আমি একটা টাটা পাঞ্চ অনারশিপ রিভিউ 2025 একটা ভিডিও পোস্ট করেছিলাম। এই ভিডিওটা, তো এই ভিডিওটা অনেকেই কমেন্ট করেছে। কে কি বলেছে সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। তো সবার প্রথমে সমীর দাস বলেছে যে আমি টাটা পাঞ্চ লাভার, আমি পুজোর সময় নেব পাঞ্চ অ্যাডভেঞ্চার রিদিম ভেরিয়েন্ট, এটা কি ভালো হবে? তো আমার এইটা হচ্ছে টাটা পাঞ্চ অ্যাকমপ্লিশড। তুমি নেবে বলছো টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার রিদিম খুব ভালো মিড সেগমেন্টের গাড়ি। প্রথমে বেস তারপরে অ্যাডভেঞ্চার রিদিম নিতে পারো, খুব ভালোই। তারপরে গৌতম নাথ বলেছে মোটেই সিটিতে 13-14 কিলোমিটার দেয় না। আমার এই একই মডেল ও কালার গাড়ি আছে, 2.5 ইয়ার্স হলো, আমি 12.4 কিলোমিটার বেশি আজ পর্যন্ত সিটিতে পাইনি। মানে মাইলেজের কথা বলছে, যেটা মাইলেজটা হচ্ছে ও বলতে চাইছে যে 12.4 কিলোমিটার ও সিটিতে মাইলেজ পায়, আর আমি বলেছি যে 13.4। তো এটা যে বলছি তোমাদেরকে, এটা যে যার গাড়ি চালানোর উপর বেস করে, যে কে কিরম ভাবে কিভাবে গাড়ি চালায় তার উপর বেস করে মাইলেজটাকে বার করতে হয়। আচ্ছা, এখানে সুপার বাজার বলে একজন আছে, সে লিখেছে যে আমি পাঞ্চ চড়েছি ফনেক্সের থেকে, অনেক কমফোর্টেবল। এটা একদম ঠিক। পাঞ্চের হচ্ছে যে কমফোর্টেবল যেটা বলছো, পাঞ্চে গাড়িতে ওঠা নাবার অনেকটা সুবিধা। আচ্ছা, ওঠা নাবার সুবিধা এটা একটা বলি তোমাদেরকে। আমাদের যে পাঞ্চ আছে, পাঞ্চ পুরো একদম এই যে এরকম দেখো, দরজাটা পুরো 90 ডিগ্রি পর্যন্ত খোলে, যার জন্য সিটে আমাদের উঠতে নামতে, এই যে উঠতে বসতে যে কমফোর্টটা, এটা খুব ভালো। যে ওদের দরজাটা 90 ডিগ্রি খোলে, এইটা একটা সুবিধা। আচ্ছা, আরেকজন আছে পেন্ডিয়া চ্যাটার্জি, সে লিখেছে 2025-এ টাটা গাড়ি কেনার কোনো মানেই হয় না, বছর খানেক চালানোর পর বুঝতে পারবে যন্ত্রণাটা। ইন্ডিয়াতে বেস্ট এখনো সুজুকি এনি টাইম। তো এটা বলবো যার যেরকম পছন্দ সে সেরকম ভাবে গাড়ি কিনছে। গাড়ি কোম্পানি প্রত্যেকটা গাড়ি ভালো, সুজুকির গাড়িও ভালো, টাটার গাড়ি ভালো, হুন্ডাইয়ের গাড়ি ভালো, যার কাছে যেরকম
যার যেটা ভালো লাগে। তো আরেকজন লিখেছে যে গাড়িটার দাম কত পড়েছিল, আমি এটা কমেন্টে জানিয়ে দিয়েছি তাদেরকে। তো অনেকে অনেক কথাই বলেছে, আরও তোমাদেরকে বলছি। কেবিনে বসে ইঞ্জিনের সাউন্ড পাওয়া যায় শুনেছি, এটা কি ঠিক? কেবিনে বসে ইঞ্জিনের সাউন্ড পাওয়া যায় না, কেবিনে বসে ইঞ্জিনের সাউন্ড অতটা পাওয়া যায় না। কাজ খোলা থাকলে হালকা নয়েজ আসে যদিও, কিন্তু কাজ ফাজ বন্ধ থাকলে কোনো নয়েজ আসে না। আর একজন লিখেছে দেবাঞ্জন চৌধুরী, ভাই আমি গাড়ি চালাতে পারি না, ফার্স্ট কার হিসাবে কি এটা কিনতে পারি? অবশ্যই কিনতে পারো। আমার প্রথম কার ছিল মারুতি সুজুকি সুইফট, তারপরে আমি নতুন গাড়ি এটাই কিনেছি। কিনতে পারো, খুব ভালো, এটা কিনেও শিখতে পারো। অভিক ঘোষ দোষিয়া লিখেছে এটা সানরুফ ভেরিয়েন্ট না, আর না এটা সানরুফ ভেরিয়েন্ট না, এটা সানরুফের নিচে। আরো অনেকে অনেক কথা বলেছে, মাইলেজ একটু বেশি হয়ে গেল না। না, মাইলেজ একটু বেশি না, 13-14 বেশি মাইলেজ দেয় না সিটিতে। আর আজকে মাইলেজটা টেস্টটা তোমাদেরকে দেখিয়েও দেবো। তাছাড়া আর লং এ গেলে মোটামুটি 15, 16, 17 এসি মাইলেজ দিয়ে দেয় উইথ এসি। আরেকজন লিখেছে টাটা পাঞ্চ কেনার ইচ্ছা ছিল, প্রীতম ঘোষ। টাটা পাঞ্চ কেনার ইচ্ছা ছিল, কিন্তু সার্ভিস সেন্টারের দুর্ব্যবহারের রিভিউ দেখে আর টাটা গাড়ি নেওয়ার ইচ্ছা নেই। এইটা দেখো, আমি এখনো পর্যন্ত গাড়ি চালাচ্ছি প্রায় 1 বছর 3-4 মাস হয়ে গেল। এখনো পর্যন্ত যা সার্ভিস করিয়েছি টাটা অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করিয়েছি, সলভ যেখান থেকে আমি কিনেছি। তো এখনো পর্যন্ত আমি সেরকম কোনো ইস্যু দেখতে পাইনি সার্ভিস নিয়ে। আশা করি কারোর সঙ্গে হয়তো কোনো সময় কিছু হয়েছিল, সেই হিসাবে তুমি হয়তো বলেছো সেটা, কিন্তু এখনো আমার কাছে কোনো ইস্যু আসেনি। দাদা আমার 2021 মডেল টাটা অল্ট্রোজ আছে, এক্সএম মডেল, এটা লিখেছে সায়ন। আমিও দাদা হাওড়া টিসি মোটর সলভ থেকে গাড়ি কিনেছিলাম। গাড়ি টাটা চালিয়ে মজা, কিন্তু এটা প্রবলেম, প্রথম মাইলেজ ভালো দেয়, 2 বছর পর থেকে মাইলেজ ডাউন হয়ে যায়। এখন আমার গাড়ি 10-15 মাইলেজ দিচ্ছে, অল্ট্রোজ ডিজেল। 10-15 যখন মাইলেজ দিচ্ছে, 15 মাইলেজ থেকে বেশি আশা করা উচিত না। কিন্তু ডিজেল তো আর একটু বেশি মাইলেজ দেওয়া দরকার ছিল। তো একবার সার্ভিস সেন্টারে দেখিয়ে নেবে, এটা ঠিক হয়ে যাবে আশা করি। তো অনেকে অনেক কথা বলেছে এরকম, আরো অনেক কমেন্ট আছে, পড়তে পড়তে পুরো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আর বেশি কিছু তোমাদেরকে বলছি না। সে রয়েছে গাড়ি আর চারিদিকে লোকেশনটা জাস্ট দেখো একবার। এখানে অনেকে এসছে যারা সাইকেল স্ট্যান্ড ফান্ড করছে, বাইক স্ট্যান্ড হচ্ছে এখানে, বাচ্চা ছেলেরা, বেশ ভালো লাগছে। আর এদিকে একটা ঝিল মতন আছে, ওয়েদারটা জাস্ট একদম অপূর্ব লাগছে এখন। এখান থেকে বেরিয়ে যাবো, সন্ধে না মানে বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। আর এরকম জায়গায় এসছি আজকে, এসে গাড়ির একটা রিভিউ ভিডিও করছি। প্রত্যেকদিন এদিক ওদিক যাই সমস্ত জায়গা থেকে, তার সঙ্গে জায়গাটাও তোমাদের দেখানো হয়ে যাচ্ছে। তো এখন রয়েছি গাড়িতে, আর আমরা চলে আসছি, আমরা ওই লোকেশনটা থেকে চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের মাইলেজের একটু বলে দিই, এখানে কনসোলে দেখতে পাচ্ছ ট্রিপে 235, আমরা 221 থেকে চালু করেছিলাম, 235 হয়েছে, 21 থেকে 35, 9 আর 5 14.5 কিলোমিটার চলেছে। আর যেখানে মাইলেজ দেখাচ্ছে 14.7 কিলোমিটার পার লিটার এখনো পর্যন্ত। তো এখনো এখান থেকে বাড়ি যাব, বাড়ি প্রায় ওই 7 থেকে 8, 9, 10 কিলোমিটার বাড়ি আছে এখানে। বাড়ি যাওয়ার পরে কত কিলোমিটার কমপ্লিট হয় এখানে, আর কত কিলোমিটার মাইলেজ দেয় এখানে দেখাচ্ছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তো চলো, আর এই লোকেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। জায়গাটা খুব সুন্দর, ডেসক্রিপশন বক্সে আমি জায়গাটার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা বিকেলবেলা এসে মোটামুটি এখানে ছবি তোলা যায়, সবাই এসছে ছবি তুলছে, রিলস বানাচ্ছে, আমরাও এসছি যার কারণে। রয়েছে পিন্টু এখানে। তো চলো বা যাওয়া যাক লোকেশনটা ছেড়ে, হাই রোডে উঠে গিয়ে। তো আমরা চলে আসলাম এখন সাঁতরাগাছি, আবার সাঁতরাগাছি আমার বাড়ির দিকে আসলাম। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে মাইলেজটা কতটা দিচ্ছে আর কত কিলোমিটার টোটাল গাড়ি চলেছে। এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে এ ট্রিপ 247.9, মানে ওই 248 কিলোমিটার মতন হবে এটা। আর 221-এ আমরা চালু করেছিলাম, আর 221-এ যদি চালু করি আমরা, সেই হিসাবে মাইলেজ কিলোমিটার চললো ওই 27-28 কিলোমিটার মতন গাড়ি চললো। আর মাইলেজ এখানে শো করছে 14.7। দেখতেই পাচ্ছ, যেটা বলছিলাম তোমাদেরকে যে মাইলেজ 14.7 শো করছে, যতটা শো করে ততটা দেয় না, ওই 13-14 মতনই দেয়। আর 13-14 কিলোমিটারে আমি বলেছিলাম যে সিটিতে 13-14, 12-13-14-র মধ্যে দেয়। তবে এসি চলেছে কিছু সময় এসি চলেনি। এই রয়েছে মাইলেজের কন্ডিশন, পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম লাইভ যে কত কিলোমিটার মাইলেজ দেয়।
তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো একটা, যেটার সাথে নতুন একটা লোকেশনও তোমাদেরকে দেখালাম, আর তার সাথে গাড়ির কি মাইলেজ না মাইলেজ সেটাও দেখিয়ে দিলাম। আর যাদের যা ডাউট ছিল সব ক্লিয়ার করে দিলাম টাটা পাঞ্চ নিয়ে। এই রয়েছে টোটাল কনসোলটা আমাদের। আর নতুন করে কিছু দেখানোর নেই গাড়ির, কারণ এর আগের ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আর আজকে সমস্ত কিছু বলে দিলাম, যা যা আগের ভিডিওতে যারা যারা যা কোশ্চেন করেছিল সেই কোশ্চেনের আনসারটাও দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো দিনে। তো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আজকে এই অবধি।